নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে চিলি পটাটো করে দেখাবো। স্টার্টার হিসাবে তো এটা অসাধারণ লাগে, এমনকি পরোটা লুচির সঙ্গেও খুবই সুন্দর লাগে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এই চিলি পটাটো করার জন্য আমি দুটো বড় সাইজের আলু নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা পিলার দিয়ে এইভাবে আমি সমস্ত ছালগুলো ছিলে নিয়ে নেব। আপনারা বটি দিয়েও করতে পারেন, একটু মোটা করে ছালটা বাদ দেওয়ার চেষ্টা করবেন। সমস্ত ছিলে নেওয়া হয়ে গেছে। আমি এবারে এটা কেটে নেব। তার আগে সাইডের কিছুটা করে এরকম অংশ বাদ দিয়ে দেব, যাতে এটা সমস্তগুলো সমান হয়, মেজারমেন্টটা যেন সমান থাকে। এইভাবে আমি কেটে নিয়ে নিচ্ছি। আপনার যদি বটিতে অসুবিধা থাকে তাহলে এই ছুরিতে অসুবিধা থাকলে আপনারা বটিতে তাহলে কেটে নেবেন। এইভাবে একটু মোটা মোটা করে কেটে আমি জলে দিয়ে দিয়েছি, 3-4 বার ধুয়ে নেব। একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা এরকম সরু সরু করে কাটছি। আপনারা চাইলে চৌকো করেও কাটতে পারেন, তবে আলুটা লম্বা, ক্যাপসিকামটা একটু সরু করে কাটলে দেখতে ভালো লাগে। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। আমি পেঁয়াজটা ছোট্ট চৌকো চৌকো করে কেটেছি। এটাও আপনারা লম্বা করে কাটতে পারেন। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এইভাবে একটু চিড়ে নিয়েছি। আর এখানে জল ফুটিয়ে নিয়েছি একদম। সেই জলের মধ্যে ধুয়ে রাখা আলুটা দিয়ে আমি হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। ফোটানোটা মানে সিদ্ধটা এমনভাবে হবে 50% আমি সিদ্ধ করব, আর 50% এখানে শক্ত থাকবে। একটু নুন দিয়ে দিলাম, খুব ভালো করে একটু ঘেঁটে আমি 1 মিনিট এইভাবে হতে দেব। 1 মিনিট হয়ে গেছে, দেখুন। আমি এবারে আলুগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব জল থেকে। এইভাবে করলে তেলটাও কম লাগে, আর উপরটা ক্রিস্পি কিন্তু খুব সফট থাকবে ভিতরটা। সমস্তগুলো হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি 1/4 কাপ ময়দা দিলাম, আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে খুব ভালো করে এটা এইভাবে এর উপরে যেন খুব ভালো করে ময়দার কর্নফ্লাওয়ারের কোটিংটা হয়। ময়দাটা এর যে হালকা জলীয় ভাবটা সেটা শুষে নেবে, আর কর্নফ্লাওয়ার ক্রিস্পি ভাবটা করবে। আমি হালকা করে জল একটু স্প্রিঙ্কেল করে দিলাম, দিয়ে আবারও ওইভাবে নিলাম, কোটিংটা যাতে খুব ভালো হয়। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে ডিপ ফ্রাই হবে, ওই জন্য একটু বেশি করেই সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি। খুব গরম হয়ে গেলে তখন এগুলো হাই ফ্লেমে আমি ভেজে নেব। একটু সাবধানে, একটা গায়ে আর একটা যেন না লাগে, সেইভাবে দিয়ে এটা আমি ভেজে নেব। একটু উল্টে দিয়ে দিচ্ছি, এভাবে কালার ধরতে শুরু করেছে। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এটা তুলে নিচ্ছি। আবারও বেশ কিছুটা আমি এইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না, একটার গায়ে যেন আরেকটা না লাগে, এইভাবে দিয়ে দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আবার দ্বিতীয়বার একটু ঠান্ডা করে নিয়ে দ্বিতীয়বার আবার ভেজে নিচ্ছি। ডবল ভার এইভাবে ভাজলে আপনি যদি 1 ঘন্টাও রাখেন, এটা করার পরে কি 4 ঘন্টা রাখেন, এটা নরম হবে না, প্রচণ্ড ক্রিস্পি থাকবে। এইভাবে আর বেশিক্ষণ নয়,
এক মিনিট আমি এইভাবে ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি তুলে নিয়েছি, প্রচণ্ড ক্রিস্পি হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা, দেখুন সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, এখানে বেশ কিছুটা সাদা তেল দিলাম, করে নেব। আমি এখানে 6-7টা রসুন ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আদাও কিছুটা আমি কুচো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আপনাদের কতটা পরিমাণ সেই অনুপাতেই আদা রসুনটা দেবেন। এটা একটু ভালো করে একটু লালচে করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। সব কিছু একটু ভাজা ভাজা করে নেব। একটু সফট হবে কিন্তু ক্রাঞ্চি ভাবটা যেন থাকে, খুব সফট যেন না হয়, তবেই এটা খেতে ভালো লাগে। সমস্ত কিছু হাই ফ্লেমে এটা করতে হবে, লো ফ্লেমে করলে এগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে। আমি এখানে সয়া সস দিলাম 2 চামচের, টমেটো সস দিলাম 2 চামচ, দিয়ে সব কিছু খুব ভালো করে এইভাবে মিক্সড করে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এটা ঝাল হবে না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিন্তু খুব সুন্দর একটা কালার হবে। আমি একটু ঘেটে নিলাম বা ভেজে নিলাম। আমি উপর থেকে 1 চামচ সাদা তিল দিয়ে দিলাম। এটা দিলে দেখতে বা খেতে দুটোই খুব সুন্দর লাগে। আর অল্প একটু জলেতে একটু কর্নফ্লাওয়ার, 1/2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, 1/2 চামচের একটু কমই কর্নফ্লাওয়ার, সেটা একটু দিয়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর কোটিংটা হবে। বেশি দিলে কিন্তু খুব থকথকে হয়ে যাবে, তখন ভালো লাগবে না। এটা একটু ফুটতে দেব। এর মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা দিতে পারেন, একটা টক মিষ্টি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চিনিটা দিলে। এবারে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। চায়ের সঙ্গে তো অপূর্ব খেতে লাগে। আমি এইভাবে একটু টস করে নিচ্ছি যাতে খুব সুন্দর পুরো আলুটার মধ্যে মশলাটা বা গ্রেভিটা সেটা খুব ভালো করে কোটিং হয়। দেখুন অপূর্ব দেখতে লাগছে। আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকেন, এই সময় একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিতে পারেন। এটা হয়ে গেছে, আমি অফ করে দিলাম। প্লেটের মধ্যে একটু গার্নিশিং করে নিচ্ছি। ওপর থেকে আমি একটু সাদা তিল দিয়ে দিলাম, আর ধনিয়া পাতার যে ডাঁটা থাকে সেইগুলো একটু মোটা ডাঁটা দেখে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে তো অপূর্ব লাগে। বাচ্চারা দিলে শুধু শুধু আর কিছুই লাগবে না। আপনারা এরকম করে টিফিনে, অফিসে টিফিন বা স্কুলে টিফিন দিতে পারে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।